আপাতত নাই ভাই, একটু ফেসবুক নিয়ে একটু কোশ্চেন ছিল আমার, এখন কি বলতে পারি আমি? ফেসবুক নিয়ে বলেন। ফেসবুক নিয়ে কোশ্চেন হচ্ছে, আচ্ছা ফেসবুকে আমরা যখন লাইক কমেন্ট করি পেজ থেকে, যখন অনেক পেজে লাইক কমেন্ট করি, বিশেষ করে যে ফলো দিন ফলো ব্যাক মানে এই টাইপের ইয়ে তো করাই হয়। তো এগুলোর কি কোনো লিমিটেশন আছে যে একটা পর্যায়ে ফেসবুক আপনাকে ব্যান্ড করে দিতে পারে বা না, পার মানে ডে নোটিফিকেশন পার ডে দিচ্ছে? অধিক কোনো কিছুই করা ভালো না। ঠিক হুম হুম। আছে, পার ডে 7টা 8টা 10টা করে করা উচিত। কারণ অধিক কোনো কিছু করাটা আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হোক, ফলো করা হোক হুম আর হুম ফলো হুম। নেওয়া হোক। ফলো তো আপনাকে একদিনে 100 জন মানুষ করতেই পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি আপনার হুম আইডি হুম থেকে হুম। সিকিউরিটি রাখার জন্য আমরা দিনে সর্বোচ্চ ফেসবুকে 10টা থেকে 15টা লাইক, মানে লাইক না, ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তাহলে আমাদের আইডিটা মোটামুটি সেফ থাকবে। নাহলে অতিরিক্ত কিছু করলে ইউটিউব সাসপেন্ড আমাকে করতেই পারে, মানে সরি, আচ্ছা। ফেসবুক আমাদেরকে আপাতত হোল্ড রাখতে হুম পারে। হুম। ঠিক আছে না, তো ওরকম এখনো এইটাই ওরকম মনে হয় নজির আসে ভুল নাই যে করছি। একদম ব্যান করে দিচ্ছে, কিন্তু কখন কোন আইন আসবে তার কোনো ঠিক নাই। আমাকে আর দিচ্ছে না, লাইক করতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওই যে অতিরিক্ত অতিরিক্ত করছেন ওই জন্য আর কি। ঠিক আছে। ও, আচ্ছা, আমরা পিন্টারেস্ট, আমাদের কার কার আইডিয়া আছে পিন্টারেস্টে? ইন্টারেস্টে আমার আছে, আমি তো শুধু দেখি, কোনো কাজ টাজ করি নাই। আচ্ছা আচ্ছা, লগ ইন করা আছে জিমেইল দিয়ে। ও লগ ইন করা আছে। আচ্ছা, হুম। পিন্টারেস্টে একটা হচ্ছিল আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরে। অ্যাকাউন্ট করা নেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মতোই পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এটা হচ্ছিল আপনার এখানে এখানে হাই ট্রাফিক পাওয়া যায়, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি আর কি, যারা গ্রাফিক্সের কাজ বা ব্লগিং করে, এখানে ভিডিও কন্টেন্ট ইমেজ কন্টেন্ট খুব বেশি চলে আর কি। হ্যাঁ, এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন, আপনার নতুন নতুন আইডিয়া এখান থেকে গ্যাদার করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি ট্রাফিক নিতে চাই, তা এটা একটা মাধ্যম যে ফেসবুকের চেয়ে ফ্রি ট্রাফিক বেশি এখানে আসে, মানে এখান থেকে আমাদের ওয়েবসাইটে যায়। ফেসবুকে তো এখন পেড হয়ে গেছে অনেক কিছু, অনেক ট্রাফিক যাইতে চায় না, নিয়ে যাওয়া মুশকিল ফেসবুক থেকে। কিন্তু ইন্টারেস্ট থেকে আপনার খুব সহজেই আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে, আমাদের সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু আমরা ট্রাফিক নিয়ে যেতে পারবো। কারণ আমাদের তো একটা পোস্টে যদি ট্রাফিক না আসে, তাহলে তো আমাদের ওই পোস্টটা আনএঙ্গেজমেন্ট হয়ে পড়ে থাকে, তাই না? তখন আর কোনো ফেসবুক বলেন, হুম। ইউটিউব বলেন, তারপর হচ্ছিল আরও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো রিচ দিবে না, মানুষের কাছে পৌঁছাবে না, মানুষ দেখবে না, তাই না? তা বিভিন্ন ধরনের সাইট থেকে আচ্ছা। আমাদেরকে ট্রাফিক আনতে হবে। ট্রাফিক মানে হচ্ছিল ভিজিটর, ভিজিটর আমাদের পোস্টের উপর আনতে হবে। হুম। এটা তার ভিতরে পিন্টারেস্টও একটা আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। পিন্টারেস্টের দুটো অ্যাকাউন্ট হয়, একটা বিজনেস অ্যাকাউন্ট, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট করলেই হবে এখানে। বিজনেস অ্যাকাউন্টটা করলে ভালো হয়, আর ওয়েবসাইটটা লিঙ্ক করা যায়, ব্যাক লিঙ্ক হয়ে যায় ওয়েবসাইটের। ঠিক আছে, এমনিও আপনার পার্সোনাল অ্যাকাউন্টও লিঙ্ক দিতে পারেন, কিন্তু ওরকম কাজ হয় না, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে আপনার কাজ হয়। তা আমি যেটা একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতেছি, তো ওনার আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, মিডিয়ামে অ্যাকাউন্ট, কোয়ারাতে অ্যাকাউন্ট করতে হবে। তাই এটা আমি গত সপ্তাহে করে ফেলতাম, যদি বৃহস্পতিবার ক্লাস হতো তাহলে করে ফেলতাম, আপনাদের জন্য হোল্ড করে রাখছিলাম যে, কারণ প্রতিদিন তো আর আমি পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে পারবো না, তাই না? আর হ্যাঁ, একটা দিয়ে তো এত ট্রাই করতে অ্যাকাউন্ট হবে। মেনটেনেন্স করাও মুশকিল। হুম, তাই এই জন্য জি আর কি। তা আমরা, অবশ্যই। হ্যাঁ, তা পিন্টারেস্টে আসবো আমরা দুইভাবে করতে পারবো। আমরা এখানে ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবো, জিমেল দিয়েও লগ ইন টিপলে লগ ইন হয়ে যাবে। আমরা আবার নিজেরাই এরিয়া দিয়ে করতে পারবো। তো আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট করবো, তো আমরা বিজনেসে ক্লিক করব। আচ্ছা। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট বলতে আমরা এখানে গিয়ে নিজেরা কাজ নিতে পারবো, কাজ করতে পারবো, এই তো? কাজ নিতে না, মানে মানে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের এখানে হুম, হুম। একটা পেজ হবে। ঠিক আছে, আর পেজ হবে আচ্ছা, বলতে আচ্ছা। গেলে একটা আমার ওই পেজের নামে একটা পেজও হবে। আমি আমার জিমেল ইয়াটাকে কি বলে নাম হলো, ওয়েবসাইটের লিঙ্কটাকে, ইউআরএলটাকে আমরা এখানে লিঙ্ক করব, পিন করব। পিন্টারেস্টটা আসছে কোথা হুম। থেকে বলতে পারবেন? পিন্টারেস্টের থিমটা কি? না, আমরা না, এটা বলেন আপনি। আমরা 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 অনেক জায়গায় ওই যে পিন বোর্ড দেখি না, ওই যে আপনার একটা ফর্মের ভিতরে পিন দিয়ে অনেক কিছু ট্যাগ লাগানো, ছবি লাগানো, অথবা পিন বোর্ড, এখানে যদি আমরা সার্চ দেই দেখি তো পাওয়া যায় কি না। মানে বোর্ডের মধ্যে অনেক কাগজপত্র রেখে রেখে যে পিন করে দেয়, ওইটা বুঝাইছেন? জি 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 জি। এই যে কাগজ হোমের রাখছে, মতো পিন কিছু করে একটা। রাখছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখেছি, হ্যাঁ, কলেজে ছিল এগুলো। এই এই থিম থেকেই আসলে পিন্টারেস্টের উৎপত্তি আর কি, বুঝছেন? আচ্ছা।
এখানেও আমরা বোর্ড বানাই, এখানেও আপনাকে আপনি যখন আসে আপনি হয়তো বা দেখেন, কিন্তু এখানেও আমাদেরকে বোর্ড বানাইতে হবে, একটা বোর্ড, বোর্ড ছাড়া তো পিন হবে না। না। হ্যাঁ, এখানেও বোর্ড বানাইতে হয়, সেই বোর্ডে পিন করতে হয়। পোস্টগুলো যেগুলো করবেন সেগুলো ওই বোর্ডে পিন আকারে পিন হবে আর কি, এটাই হলো মেন থিম। তা এখন আপনি এটা প্রফেশনাল অ্যাকাউন্টে পিন করেন আর হলো পার্সোনাল অ্যাকাউন্টে পিন করেন, কোনো বিষয় না, ঠিক আছে। হুম, তা আমরা সাইন আপ করি, বুঝছি। দেখি কি বলে। আমাদের জিমেল চাচ্ছে, জিমেলটা মনে নাই, এখান থেকে জিমেলটা লগ ইন করে নেই একটু কষ্ট করে। কন্টিনিউ জিমেল দিয়ে দেন ভাইয়া, ফটো নিয়ে নিবে। ওই দিয়েই দেই, এরকম করেই যাই, সমস্যা নাই। এটার যে ইয়া কি কত করছে, আরে তেরি। ইন্টারেস্টের এই অ্যাকাউন্টের বিষয়ে আমি অনেক আগে শুনছি, কিন্তু কখনো আগ্রহ হয়নি যে এটা নিয়ে একটু খোঁজ খবর নেই, এটার কাজ কি। এটা এটা একটু অর্গানিক টাইপের, একটু প্রথমের দিকে রিচ টিচ ইয়া ফলোয়ার টলোয়ার কম হবে, কিন্তু আস্তে আস্তে প্রতিদিন রেগুলারলি পোস্ট করলে এখানেও অনেক ট্রাফিক, অনেক ফলোয়ার বেড়ে যায়। হ্যাঁ, আপনি অন্যের আচ্ছা। ইয়েটাকেও এখানে পিন করে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। হুম, মানে কপিরাইট কোনো ইস্যু নাই। না, এখানে কপিরাইট বলে কিছু নেই। বুঝছি। আমাদের তো এটা অনলাইন মার্চেন্ট অ্যাকাউন্ট না, ঠিক আছে, এটা হলো আমাদের ব্লগ পাবলিশ মিডিয়াম, ঠিক আছে। তাহলে এখানে কি কি আছে, আমরা আদার্স দিয়ে দেই। বিজনেস নেমটা কি হচ্ছিল এনার তো, এটা দিয়ে দেই। এটাও কোথাকার, ওনারটা তো বাংলাদেশি, কিন্তু আমি একটু ওয়েবসাইটটা নিয়ে আসি। হ্যাঁ, তো আমাদের তো ওয়েবসাইট থাকবে না, আমরা তাহলে কি করব? পার্সোনাল করবেন। সেক্ষেত্রে পার্সোনাল। হুম, কারণ হলো যে আমার তো ক্লায়েন্টের পার্সোনাল ইয়া বিজনেস আছে, মানে ওনার এই যে ব্লকের জন্য করতে হবে, এই জন্য আমি প্রফেশনাল ওনারটা বিজনেস করে দিচ্ছি, আপনারা পার্সোনালি করবেন। পার্সোনাল থেকেও কনভার্ট আচ্ছা। করে ইয়াতে যাওয়া যায়, ওটা সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ, কারণ ফিউচারে তো ওয়েবসাইট একটা করা লাগবে, হ্যাঁ, আর নিজেরাই এখানে যদি শিখতেছি। আপনার ওয়েবসাইট না থাকে তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট দিলেও হবে। হ্যাঁ, 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 সমস্যা অপশন নেই। আছে তো। হুম। ইনক্রিজ অনলাইন সেল ড্রাইভ টু সেট আদার্স আই এম ইন্টারেস্ট আই এম আইডিয়া শোকেস। আচ্ছা, ক্লেমটা আমি এখন করব না, কারণ উনি বলে নাই আমাকে। হ্যাঁ, আচ্ছা, আপাতত ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি প্রোফাইলে যাই একটু সেট আপ দিয়ে দেই, ওনার ইমেজটা দিয়ে দেই। তার আগে মাঝে মাঝে মাউসও দৌড়ায় না কেন জানি।
হ্যাঁ, এগুলো কি জিনিস? মানে কিসের ডাটা? জি। এই ডাটাগুলো কিসের জন্য দিচ্ছেন আপনি? অ্যাবাউট এ দিতে হচ্ছে। ওনার অ্যাবাউট সেকশন ফাঁকা তো রাখা যাবে না, মানুষ কাস্টমার আসলে তো ভিজিট করবে হুম, না। তা তো অবশ্যই। বাট আপনি যে অ্যাবাউট এ দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কি? মানে আমরা কি দিব সেক্ষেত্রে? আপনি আপনার সম্পর্কে দিবেন এখানে। তা তো অবশ্যই। বাট আপনি এখানে ওই যে অনেক কিছু লিখতেছেন না? আ লিখতেছি মানে ওনার তো যেটা জি। ছিল মানে ওনার রেডি করে রাখছিলাম আমি, সেটা এর আগের বার দেখালাম না যে রেডি করে রাখছি ওনার জন্য সব। হুম, হুম। হ্যাঁ, সেটা দিচ্ছি এখানে আর কি। পিন্টারেস্ট বায়ো আছে, এটা দেই। সমস্যা নাই, আপনারা রেডি করবেন। এটা অ্যাবাউট সেকশন, আপনাদেরকে তো আমি বলছি ওই যে ইয়া বের করতে, কি বলে নাম, পার্সোনা পার্সোনাল কি বলে ওটাকে? হ্যাঁ পার্সোনা, ইউজার পার্সোনা পার্সোনা। বের করতে। তাহলে তো হ্যাঁ, আপনারা ওইটা বের বুঝতেছেন না যে করছি। যদি সেটা পার্সোনা। জানি ভাইয়া। হুম। বাট আপনার এই কথাগুলার সাথে তো মিলে না আমাদেরটা। আপনার এই অ্যাবাউট টা তো পুরাই ডিফারেন্ট। না না, তাই আমার আরকি। অ্যাবাউটটা তো আমি তো ওনার বিজনেস, উনি যে ব্লগ লেখে সেটা দিয়ে আমি চ্যাট জিপিটির কাছ থেকে অ্যাবাউট সেকশন, পুরা সেকশন একটা, মানে সাজায় আমাকে এগুলা নিছেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক করতে হবে, মানে অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমি ওই জন্য কি প্রতিদিন না করে আমি একবারে হুম, হুম। একটা ইয়া বের করে রাখছি, কিছু বায়ো বের করে রাখছি, ঠিক আছে। এই যে মিডিয়ামে গিয়ে আমি এটা দিয়ে দিব, এখন বাকিটা পরে দেখা যাবে, বুঝছেন। আপনারা ওই জন্য বলছি যে আপনাদেরকে, আপনারা যখন আপনাদের নিজের নিজের পোর্টাল করতে চাবেন তখন তো বুঝছেন যে জি। কী করবেন, কিন্তু যখন কোনো বিজনেসের করবেন তাহলে এই যে যেভাবে আমি সেট দিচ্ছি আপনারাও সেভাবে সেট দিবেন, দিলে হ্যাঁ। হয়ে যাবে। এখন এখানে দেখি আমার প্রোফাইলটা, মেন প্রোফাইলে আসি। এই যে আমি যেটা দিলাম অ্যাবাউটটাই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। হুম। আর এই যে ওয়েবসাইট যেটা দিছি সেটাই যে এখানে আসছে। আচ্ছা, এখন এটা তো হয়ে গেল। এখন আমাকে একটা কি করতে, আমি পিন করব, একটা পোস্ট করব, ঠিক আছে। তো ক্রিয়েটে করি একটা, এই যে ক্রিয়েটে পিন করব, পিন। তাহলে ক্রিয়েটে পিন করলে, আচ্ছা দাঁড়ান, ওনার ওয়েবসাইটে যাইতে হবে আমাকে। হ্যাঁ, আমি মনে করেন যে এইটাই পিন করব এখন, এই ইউআরএলটাই, মানে এই ডাটাটা আমি আপাতত ওইখানে পিন করে দেই একটা। তাহলে এইটা আমার কাছে তো অলরেডি করা করাই আছে, আমি তাহলে এটাকে নেই এখান থেকে। এইটা এখন এই যে এখান থেকে কপি করব টাইটেলটা, কপি পেস্ট, এখানে ডিসক্রিপশনটা দিব, এইটুকু দেই। এখানে লিঙ্ক দিতে বলছে, দেখছেন। জি। এই যে এই লিঙ্কটা দেব। ভাইয়া আপনার নাম হচ্ছে রুবেল আল মামুন, তাই তো? জি, কিন্তু আপনি তো আপনার হচ্ছে WhatsApp এ রুবেল আল মানুন লিখছেন। আপনার নাম এটা চেঞ্জ কইরেন। দেখি নাই কোনটা কোনটাতে। আমরা যেটা থেকে আপনার সাথে এড আছি আচ্ছা WhatsApp এ দাঁড়ান, গ্রুপে। চেক করি এখনই। এটাতে রুবেল আল মানুন আমি দেখতে পাই। হতে পারে মিস্টেক। হ্যাঁ, আপনি ওখানে স্পেলিং মিস্টেক করছেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। এবার ঠিক ওয়েলকাম। আছে। মামুন তো হইল না, মানুম আপনার ও নাম। সরি সরি সরি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এবার যেখানে ছিলাম সেখানে যাই, নাহলে ভিডিও ভুলে যাবে। আচ্ছা, এই সেখানে ক্রিয়েট বোর্ড, এখানে আমি একটা বোর্ড করব, ঠিক আছে। আমরা কি লিখবো, আপাতত লিখবো হলো ব্লগ পোস্ট, বিএলওজি পিওএসটি। ও বড় হাতের হয়ে গেল ভাইয়া। এই যে বোর্ডটা ক্রিয়েট
ক্রিয়েট করলাম না, এই বোর্ডের এগেনস্টে এই পিনটা হবে আর কি, ঠিক আছে। এখানে এখন ট্যাগ জি। দুটা ট্যাগ দিয়ে দিতে হবে, আপাতত এআই দিয়ে দেই কারণ এটা এআই রিলেটেড পোস্ট। এই যে এখানে আছে, নাই, আচ্ছা নাই তো থাক, এখানে কিছু আছে, অ্যালাও অ্যালাও, বাস। এই যে এটা পাবলিশ করব, এইটাই হলো কাজ। এখানে প্রতিদিন আসবেন আপনারা, মানে যার যার অ্যাকাউন্ট আজকেই করবেন সবাই, পার্সোনাল, ঠিক আছে। জি। পার্সোনাল করবেন, করে এখানে প্রতিদিন চারটা করে পাঁচটা করে পোস্ট করবেন। কি পোস্ট করবেন? যেটা যার যেটা ভালো লাগে। আচ্ছা, মানে যে কোনো কিছুই যেহেতু এখানে করা এখানে যাবে। ভিডিও দিতে পারবেন, সব- ছোট ছোট রিলস আকারে দিতে পারবেন, ঠিক আছে। ছোট ছোট এই যে টেক্সট, এরকম টেক্সটও দিতে পারবেন। দিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা আছে, মনে করেন যে ফেসবুক পেজে যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে তাহলে ফেসবুক পেজেও মানুষ যাওয়া শুরু করবে, ঠিক আছে। আমি এনার জন্য করলাম হলো এই জন্য যে আমাকে ইনার সাথে ইনি আমাকে কন্ট্যাক্টই করছে হচ্ছিল ওনার ব্লগের জন্য, ব্লগ লিখতে হবে, সোশ্যাল মিডিয়া মেনটেন করে দিতে হবে। হ্যাঁ, তা ফেসবুকটা উনি নিজেই করে রাখছে, আর হলো ইউটিউব উনি নিজেই করছে। তা আমাকে বাকিগুলো করতে বলছে। আপনার হলো পিন্টারেস্ট আজকে করলাম, মিডিয়াম আর কোয়ারা আমরা কালকে করব, পরের মঙ্গলবার করব, এই দুটো একদিনে করে দিব, ঠিক আছে। তাহলে আপনাদের মিডিয়াম আর হলো কোয়ারা, আপনারা সবাই হলো, আমি বলি আপনাদেরকে, ফেসবুক, লিঙ্কডইন, তারপর হলো পিন্টারেস্ট, মিডিয়াম আর কোয়ারা, এই কটাতে অ্যাকাউন্ট সবারই করবেন। এক এক করে বলবো, এক এক করে করবেন। এগুলো রেডি হয়ে গেলে আমরা ফেসবুকে ঢুকবো। ফেসবুকে অনেক বড় ক্লাস, মানে অনেক বড় কিছু আছে। ফেসবুক পেজ হুম। করা, ফেসবুকে পেজ সেট আপ, ফেসবুকে অ্যাড রান, ঠিক আছে। তারপর রেগুলার কন্টেন্ট স্ট্র্যাটেজি, এগুলো আমরা ফেসবুকে গেলে তাহলে কী হবে, একবারে তাহলে আর এদিকে আসা লাগতেছে না। হ্যাঁ, তো এখন এই বুঝতে পারছি। প্রোফাইলগুলো আপনাদের কমপ্লিট থাকলে ফেসবুকে যখন পোস্ট করবেন, সেই পোস্টটা যখন এখানে এইগুলোতে আপনারা সাবমিট করবেন, তাহলে কি হবে, এদিক থেকেও ট্রাফিক আস্তে আস্তে করে ফেসবুকে যাবে। যখন আপনাদের পার্সোনাল ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপাতত ফেসবুকের লিঙ্কটাই লিঙ্কিং করতে থাকবে, মানে একটা লিঙ্কের সাথে, একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইট প্রোফাইলকে লিঙ্ক করতে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা। প্রোফাইল করতে লিঙ্ক করতে থাকতে হলে যেটা সুবিধা হবে, যখন যেমন আমি আমাকে আবার সার্চ দিব, এখন বলবেন যে খালি আমি আমাকে সার্চ করে করে দেখাই। না, অবশ্যই এটাতে আমার ভালো লাগে ভাইয়া, কারণ আপনিও তো নতুন করেই করতেছেন আমাদের মতো, বুঝতে সুবিধা হয় আর কি যে আমরা এইভাবে করব। এখানে তো লিস্টে নাম আছে কিনা আছে সেটা পরের কথা। এখানে ইমেজ দিলেও আমি দেখতেছি এখন আমাকে পাওয়া যায়। দেখেন একটা আমার ব্যানারটা আসছে এখানে, এখানে আর একটা কোথাও হয়তো বা আসছিল আজকে। এই যে আমার সার্টিফিকেট একটা আছে এখানে, সেটা দেখায়, ঠিক আছে। অনলাইন এই সার্টিফিকেট। হ্যাঁ, বিজনেস এন্টারপ্রিনিয়র ইয়ে আর কি, ওটা একটা 10 মিনিট স্কুলের আর কি। হ্যাঁ, তে- দেখতেছি। হ্যাঁ, তাই যে আজকে ইউটিউবেরটা আসে নাই, মাঝে মাঝে ইউটিউবেরটাও আসে। মানে এই যে হঠাৎ হঠাৎ করে আসা শুরু করছে, আগে তো আসে না এতদিন, এখন আসতেছে। তো তো এই যে বিভিন্ন আইডির সাথে, বিভিন্ন ইয়ার সাথে আপনার লিঙ্ক করা, লিঙ্ক করতে পারছি, লিঙ্ক হচ্ছে বলেই তো মনে করেন যে ডাটাগুলো এখন সার্চ দিলে আমার এই নামটাও একটা, এই যে ইনাদেরও তাই, খালি আমার তো না, এনারা হয়তো বা বিভিন্ন জায়গায় তাদেরকে প্রচার করছে, ইয়ে করছে, এই জন্য আসতেছে এখানে, তাই না। এখন আমার ডাইরেক্ট নাম না, এখানে আল মামুন, এই যে ধরছে আল মামুন, বিভিন্ন ধরনের নামের পিছনে ইয়ে আছে, ডাইরেক্ট আসে নাই। তো ঘটনাটা হচ্ছে এরকমই যে আপনারা আস্তে আস্তে করে একটা একটার সাথে লিঙ্ক করলে পরবর্তীতে কী হবে, আপনার নামটা একটা কিওয়ার্ডে রূপান্তর হবে। হ্যাঁ, মানে সার্চ করলে তারা তখন আমাকে দেখাবে বা আমার প্রোফাইলে নিয়ে আপনাকে যাবে। খুঁজে খুঁজে পাবেন, হুম, হুম। ঠিক আছে। কারণ কাজ করতে গেলে তো অনেকে আপনাকে খুঁজবে অনেকভাবে, তাই না, আমাকে খুঁজবে, আপনাকে খুঁজবে। অবশ্যই। আপনার এখন এই যে যেমন যদি মনে করেন যে কোনো ডিজিটাল মার্কেটার বা এজেন্সি আমাকে হায়ার করবে, সে তো আমার নামটা লিখে সার্চ অবশ্যই করবে। তারপর আমার প্রোফাইলগুলো খুঁজে দেখবে যে কোন কোন কতগুলো প্রোফাইল আমার অ্যাক্টিভ আছে, আমি কত জায়গায় অ্যাক্টিভ, কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। তা আমাদের যদি এই প্রোফাইলগুলো যদি না আসে, ঠিক আছে, তাহলে তো আমরা কি কাস্টমারের কাছে ভ্যালু পাবো বলেন। না। তাহলে কিন্তু মানুষ ভ্যালু দেবে না। অতএব এই জন্য এই জন্য আমি প্রথম দিনেই বলছি যে আমাদেরকে আমাদের নিজেদের ব্র্যান্ডিংটা করতে হবে। আমরা যদি নিজেদেরকে ব্র্যান্ডিং না করতে পারি,
নিজেদেরকে যদি সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিনে যদি নিয়ে না আসতে পারি, তাহলে আমি মানুষ আমাকে কেন হায়ার করবে, আর মানুষের কাজ আমি কিভাবে তাহলে মানুষ তো আমাকে সাকসেসফুলি করবো? পাবে। হ্যাঁ, কারণ যখন আমাকে লিখে সার্চ করবে এরকম আমার উপরে আরো অনেকজন থাকবে। তাদের মধ্যে তো আমি হারাই যাব। হারাবো না আস্তে, ওই যে এইটাই তো হলো কাজ, মানে এই যে এইভাবে করে করে তো হ্যাঁ, নিজেকে বিল্ড এভাবে আরকি বিট করে করতে করে হবে আগায় হচ্ছে। যাইতে হবে। গেলেই কি হবে, তখন আস্তে আস্তে আপনি তখন নিজেকে যখন খুঁজে পাচ্ছেন, তার মানে তো আপনি হুম, মানুষকে খুঁজে নিয়ে আসার রাস্তা বুঝতেছেন, তাই না? কারণ শিখাটা তো নিজের জি। উপরে হচ্ছে, এক্সপেরিমেন্ট তো নিজের উপরে চালাচ্ছি আমরা। তাহলে পিন্টারেস্টের ক্লাস আপাতত এতটুকুই, এখানে কি কারো বুঝতে